হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কবুতর জুস রান্না। তো প্রথমে আমি একটি প্যানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। এরপর 1 টেবিল চামচ নারকেল বাটা দিলাম। দেখতেই পাচ্ছেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম এবং 1 চা চামচ থেকে বেশি ধনিয়ার গুঁড়া দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর প্রথমে এইভাবেই কিন্তু কবুতরগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, এলাচ দারুচিনি দিলাম, তেজপাতা দিলাম, পানি দিচ্ছি। তো পানিগুলোকে আমি প্রথমে ফুটিয়ে নিব। এরই মাঝে কবুতরগুলো দিয়ে দিব। আর মুরগির দুরুস কিংবা মুসলমান কীভাবে তৈরি করতে হয় সেগুলো আমার পেজে দেওয়া আছে। তো আমি এখানে কবুতরগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু সিদ্ধ হয়ে গেল, আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম। এরপর কবুতরগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এই প্যানে কিন্তু আমি কবুতরগুলোকে রান্না করব, যেহেতু দুরুস, তাই দুরুসকে রান্না করতে হয়। তো এখানে আমি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, এলাচ লবঙ্গ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, কষানোর জন্য পানি দিচ্ছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ নারকেল বাটা দিলাম, কলা পাতা দিলাম। খুবই অসাধারণ একটি রান্না। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। দেখতে পাচ্ছেন। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, টমেটো সস দিচ্ছি, সামান্য পরিমাণ সয়া সস দিলাম, গোলাপ জল দিচ্ছি সামান্য পরিমাণ, কেওড়া জল দিচ্ছি সামান্য পরিমাণ, টমেটো কুচি দিলাম। এইগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। যেহেতু কষানো হয়ে গেল, আমি কবুতরগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু হুবহু বিয়ে বাড়ির মতনই হয়ে থাকে যদি এভাবে রান্না করা যায়। আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার কবুতরের দুরুস রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটি রান্না। পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে, কিংবা সাদা ভাতের সাথেও খাওয়া যায়। সবাই পছন্দ করে থাকে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।